বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা আব্বাসী খিলাফার আম্বরিয়ার যুদ্ধ নিয়ে। 223 হিজরি মোতাবেক 838 খ্রিস্টাব্দ সনে সংগঠিত হয় আম্বরিয়ার যুদ্ধ। ঐতিহাসিকদের মতে মধ্য এশিয়ায় আব্বাসী খিলাফতের অন্যতম প্রধান বিজয় ছিল আম্বরিয়ার তুরস্কের ফ্রিজিয়া অঞ্চলে অবস্থিত একটি শহরের নাম, যা বর্তমানে আমরিয়াম নামে পরিচিত। তৎকালীন ভূগোল মতে শহরটির মধ্যে এশিয়ার বেশ ভিতরে সুরক্ষিত স্থানে অবস্থিত ছিল। ইবনে জারির তাবারি বলেন, আম্বরিয়া শহরটিকে সে সময় রোমান সাম্রাজ্যের অন্যতম প্রধান নগরী বলে ধরা হতো। খলিফা মামুন শুয়ে আছেন মৃত্যুসজ্জায়। হাতের ইশারায় তিনি ভাই মুতাসিম বিল্লাহকে ডাকলেন। শেষ ওসিয়াত হিসাবে বলে গেলেন, যে কোনো মূল্যেই তুমি বাবাক খুররামির লাগাম টেনে ধরবে, তার ফিতনার অবসান ঘটাবে, কথা দাও। খলিফা মুতাসিম মুমূর্ষ ভাইকে কথা দিলেন। কে এই বাবাক খুররাম? কেন মৃত্যুবর্তী কালে এসেও খলিফা মামুন তাকে মেরে ফেলার ওসিয়াত করছেন? মাদায়েনের এক সাধারণ তেল বিক্রেতার ঘরে 182 হিজরিতে বাবাকের জন্ম। তার জন্মের কিছুদিন পরই তার বাবা মারা যায়। পিতৃহীন বাবা কিছুদিন তাবরিজ ও অন্যান্য শহরে আমিরদের গৃহে কাজ করে। সেই সূত্রে এক সময় সে আজারবাইজানের ক্ষুদ্র একটি অঞ্চলের শাসক জাবেদানের গৃহে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন। জাবেদান ছিল খুররামিয়া ফিরকার একজন গুরু। তারা বিশ্বাস করত পৃথিবীতে দুজন সৃষ্টিকর্তা আছেন, একজন ভালো বিষয়ের দেখভাল করেন, অন্যজন মন্দের। এরা সকল নারীকে নিজের জন্য বৈধ মনে করত। জাবেদান ধীরে ধীরে বালককে তার একান্ত শিষ্য হিসেবে গড়ে তোলে। বাবাক অগ্নি পূজকদের ধর্ম দীক্ষিত হয়। গুজব আছে জাবেদানের স্ত্রীর সাথে বাবাকের প্রেমের সম্পর্ক শুরু হয় এবং দুজন মিলে জাবেদানকে বিষ পানে হত্যা করে। বাস্তবতা যাই হোক না কেন, জাবেদানের আকস্মিক মৃত্যুর ফলে তার সাহিত্য বিশাল এলাকা ও জনবল বাবাকে নিয়ন্ত্রণে চলে আসে। 201 হিজরিতে সে আজারবাইজানের বাদিন পাহাড়ে নিজের ঘাঁটি মজবুত করে। এরপর আশপাশের বিভিন্ন দুর্গ দখল করতে থাকে। একই সময়ে হাতের কাছে পাওয়া মুসলমানদের উপর নির্মম নির্যাতন চালাতে থাকে। এক সময় সে আব্বাসী খিলাফার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আজারবাইজানের খুব দ্রুত ফুঁসে উঠতে থাকে বাবা। পাশাপাশি তার ভ্রান্ত চিন্তা ছড়িয়ে পড়ে হামদান, আসফাহান, জুরজান সহ কুর্দিদের বিভিন্ন শহরগুলোতে। খলিফা মামুন তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন। নানাভাবে তাকে নামানোর চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। তাকে দমনের দায়িত্ব দিয়ে প্রেরণ করেন বেশ কিছু শক্তিশালী সেনা টিম, কিন্তু তারা খলিফাকে কোনো সাফল্যের মুখ দেখাতে পারেনি। 204 হিজরিতে খলিফা মামুন রশিদ আরমানিয়া ও আজনাদাইনের আজারবাইজানের শাসক ঈসা বিন মুহাম্মদকে পাঠান বাবাকে দমন করতে। ঈসার উপর আদেশ ছিল বাবাকে হত্যা করে তার কর্তৃত মস্তক বাগদাদে পাঠাতে হবে। ঈসা এই অভিযানে পরাজিত হন। বাধ্য হয়ে 209 হিজরিতে খলিফা মামুন তার বিশ্বস্ত সেনাপতি জারিরকে আজারবাইজান প্রেরণ করেন। জারি তার সঙ্গী আহমদ বিন জুনায়েদকে নিয়ে বাবাকের বিরুদ্ধে অভিযানে নামেন। এক যুদ্ধে আহমদ বিন জুনায়েদ বন্দী হন। বাবাক তাকে হত্যা করে ফেলে। এই সংবাদে খলিফা মামুন ক্রোধান্বিত হন। তিনি জারিকে অপসারণ করে ইব্রাহিম বিন লাইসকে পাঠান। কিছুদিন পর পাঠান মোহাম্মদ বিন হামিদ তুসিকে। 212 হিজরিতে মোহাম্মদ বিন হামিদ তুসি তীব্র আক্রমণে বাবা পিছু হটতে বাধ্য হয়। সে পাহাড়ের আরো ভিতরের দিকে চলে যায়। মোহাম্মদ বিন হামিদ তুসি তাকে ধাওয়া করে পর্বতমালার ভিতরের দিকে চলে যান। ইতিমধ্যে পাহাড়ে লুকিয়ে থাকা বাবাকের সেনারা তীব্র আক্রমণ চালালে মুসলিম বাহিনীর ছত্রভঙ্গ হয়ে যায়। মোহাম্মদ বিন হামিদ তুসি নিহত হন। এই সংবাদে খলিফা মামুন প্রচন্ড ব্যথিত হন। তিনি বাবাকের উপর চূড়ান্ত আক্রমণের পরিকল্পনা করছিলেন, কিন্তু ইতিমধ্যে রাজত্বের নানা ঝামেলার ব্যস্ত হয়ে যাওয়ায় তিনি অভিযান মুলতবি রাখতে বাধ্য হন। পরবর্তী 6 বছর মামুন আর কোনো অভিযান প্রেরণ করতে পারেননি। এই সুযোগে বাবাক নিজের রাজত্ব আরো বড় করে নেয়। শেষ পর্যন্ত বাবাকের ফায়সালার জন্য ভাই মুতাসিমের উপর ছেড়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খলিফা মামুন। বেশ কিছু বছর কেটে যায় এভাবে। বাবাকে দমন যেন আব্বাসী খিলাফতের সাধ্য বহির্ভূত কাজ হয়ে দাঁড়ায়। ধারাবাহিক কয়েক বছর সে খিলাফতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়, সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেয়, হত্যা করে ফেলে বিখ্যাত সেনাপতি ও প্রসিদ্ধ বীরদের। খলিফা মুতাসিমের জন্য সে হয়ে ওঠে প্রধান প্রতিপক্ষ। ক্ষমতা গ্রহণের পর থেকেই দুষ্কর্মা আলোকের পিছনে পড়ে থাকেন, কিন্তু কিছুতেই সে হাতে এসে ধরা দেয় না। আব্বাসী খিলাফতের প্রধান ব্যক্তিকে নিজেদের একজন বিদ্রোহী দমনের ব্যস্ত দেখে খিলাফতের সীমান্তে চোখ পড়ে বাইজেন্টাইনদের। মুসলিম সাম্রাজ্যের সীমানায় তারা পা বাড়ানোর সাহস পেয়ে যায়। বিভিন্ন ফন্দি ফিকির করে বিশাল সেনা জমায়েতের সিদ্ধান্ত নেয়। দৃষ্টিসীমা সমান বাহিনী এক করে তার নেতৃত্ব
হাতে তুলে নেয় সাম্রাজ্যের সম্রাট নিজেই। তাদের টার্গেট শাম এবং জাজিরাতুল আরব। বাবাকের এলাকায় অবরোধ পড়েছে। ধীরে ধীরে গলার ফাঁস শক্ত হয়ে আসছে তার। সে বিশ্বাস করে নিল খলিফার তীর এবার আর লক্ষ্যচ্যুত হবে না। তার কুটিল মস্তিষ্কে খেলা করলো নতুন কিছু। শহরের পায়রাগুলোর পায়ে সে একটি চিঠি বেঁধে দিল। গন্তব্য বাইজেন্টাইন। সম্রাট থিওফেলকে বলল, আব্বাসী সাম্রাজ্যের সীমান্তে কামড় বসাও। খেলাফতের সেনাদের আমি আটকে রেখেছি আমার দুয়ারে। তোমাদের জন্য আমি নিবেদিত এ জাতীয় বিভিন্ন উৎসাহ বাক্য লিখে সে বাইজেন্টাইনের লোভ বাড়াতে চাইল। কিন্তু এসবের পিছনে তার উদ্দেশ্য ছিল নিজেকে বাঁচানো। সে মনে করছিল পিছনে তাড়া পড়লে খেলাফতের সেনারা তার কপাট ছেড়ে চলে যাবে, ঢিলে হয়ে যাবে অবরোধের রশি। তাই সে থিওফেলকে বলল, খলিফার শহরে তোমাদের প্রতিরোধ করার মতো পর্যাপ্ত সেনা নেই। পেছনে আমিও আমার অনুসারীরা তোমাদের সহযোগী হিসেবে থাকবো। বাবাকের পরাজয়। বাবাকের পায়রা বাইজেন্টাইনের পৌঁছালে আব্বাসী সাম্রাজ্যকে ছিঁড়ে খুঁড়ে খাবার নেশায় তাদেরকে মাতাল করে দিল। সম্রাট থিওফেল চিন্তা করে খুররামিয়াদের সাথে যোগাযোগ ব্যবস্থা করতে হবে। সেজন্য তারা ফুরাতের তীরে বেড়ে ওঠা জনপদগুলো জ্বালিয়ে সাফ করে দেয়, যাতে আর্মেনিয়া এবং আজারবাইজানে খুররামিয়া মতবাদের লোকেদের সাথে যোগাযোগ সহজ হয়। এরপর যাত্রা করে জিবাত্রা নামক এলাকায়। সেখানে খলিফার মুহতারামা আম্মার শির সেদ করে দেয়। তারা এগিয়ে যায় সুমাইসাত এবং মালিতার দিকে। শহর দুটি দখল করে বসতিগুলো আগুন ধরিয়ে দেয়। মুসলিম যুবকদের ধরে জবাই করে তাদের শরীর ভয়ানক ভাবে বিকৃত করে ফেলে। চোখ ফুড়ে দেয়, কান কেটে দেয় এবং নাক তুলে নেয় ধারালো অস্ত্র দিয়ে। সহস্রাধিক মুসলিম মা বোনদের বন্দী করে নিয়ে যায়। এই বন্দী মুসলিমদের এক হাশিমি বুনি চিৎকার করে উচ্চারণ করেছিল সেই ঐতিহাসিক বাক্য, হে মুতাসিম, রক্ষা করো আমাদের। মুসলিম জনপদগুলোকে ধ্বংসাত্মক জ্বালিয়ে রোমান বাহিনী খিলখিলিয়ে ফিরে চলে বাইজেন্টাইনের দিকে। তাদের চোখে মুখে আনন্দের জ্যোতি। যে ইতিহাস মিটেছে আজ, সে সম্পদ লব্ধ হয়েছে হাতে, তাতে তাদের খুশির যেন কোনো অন্ত নেই। বাহিনীর শহরে যাবার আগেই তাদের কুকীর্তির খবর ছড়িয়ে পড়ছে সবখানে। শহরবাসী ঢালে নেমে এসে সম্রাট ও সেনাদের বরণ করে নেয় ফুলের আমন্ত্রণে। রোমানদের এই নৃশংসতার খবর পৌঁছে গেল খলিফা মুতাসিমের কানে। বাবা খুররামের গলায় তিনি দড়ি পরিয়ে ফেলেছেন প্রায়। এমন সময় বাইজেন্টাইন সেনাদের নৃশংসতা থেকে পালিয়ে বাঁচা কিছু লোক এসে তাকে জানালো কি ঘটেছে সুমাইসাতে, মালিতায় এবং অন্যান্য শহরে। একই সঙ্গে তাকে সেই হাশিমি নারী চিৎকার করে বলা বাক্যটি শোনালো। ইবনে খালদুন লিখেছেন, এই কথা শুনে মুতাসিম লাব্বাইক লাব্বাইক বলে সিংহাসন থেকে দাঁড়িয়ে যান। রাগে তার চোখ লাল হয়ে আসে। যুদ্ধের শিরস্ত্রাণ চেয়ে নিয়ে সেটা মাথায় বসান। সেনাদল একত্র করে অনতিবিলম্বে যুদ্ধের প্রস্তুতি নেবার ঘোষণা দেন। বাইজেন্টাইনের এমন সুযোগ সন্ধানী আক্রমণ তিনি কেবল আব্বাসী খিলাফতের ক্ষেত্রে নয়, বরং নিজের জন্য রোমানদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বলে মনে করেন। বীরত্বের সাথে তিনি গ্রহণ করে নেন এমন নির্মম চ্যালেঞ্জ। প্রথমে সিদ্ধান্ত নেন জিবাত্রা শহর দখলের প্রতিশোধ নেবেন। আজিফ ইবনে আনবাসার নেতৃত্বে এক দল সেনা পাঠান শহর দুটি পুনরুদ্ধারের জন্য। তিনি পলাতক শহরবাসীকে নিরাপদে পৌঁছে দিয়ে শহর পুনরায় দখল করে নিতে সক্ষম হন। এরই মধ্যে খলিফা মুতাসিমের অন্যতম বীর সেনাপতি আফশিন খুররামি ফিতনা দমনে সফলতা পান। 222 হিজরির 10ই শাওয়াল ইতিহাসের জঘন্যতম ফিতনাবাস বাবা খুররামির গলায় তিনি বেড়ি পরাতে সক্ষম হন। খলিফা রাগে ফুঁসছিলেন। তিনি সভাসদদের জিজ্ঞাসা করেন, রোমানদের সবচেয়ে সমৃদ্ধ সুরক্ষিত শহর কোনটি? সবাই বলল, রোমানদের কাছে সবচেয়ে সম্মানিত সুরক্ষিত শহর আম্বরিয়া। এই শহর তাদের কাছে কনস্টান্টিনোপলের চেয়েও সম্মানিত। ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত মুসলমানেরা কখনো এই শহর নিজেদের আয়ত্তে নিতে পারেনি। আমাদের পরবর্তী গন্তব্য আম্বরিয়া। এই শহরকে আমরা দখল করব। দৃঢ় কণ্ঠে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন খলিফা মুতাসিম বিল্লাহ। ইবনে কাসির লিখেছেন, খলিফা এমন বাহিনী প্রস্তুত করেন যা ইতিপূর্বে আর কেউ করতে সক্ষম হননি। বাহিনীর সাথে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র ও জিনিসপত্র নেওয়া হয়। এত বেশি সরঞ্জাম নেওয়া হয় যার কথা ইতিপূর্বে কেউ শোনেনি। 223 হিজরির জুমাদাল উলা মাসে তিনি আম্বুরিয়ার দিকে বের হন। সে সময়ের সমরবিদদের ধারণার মতে সময়টা যুদ্ধের জন্য অনুকূল ছিল না। বড় কোনো লড়াইয়ের জন্য কোনো বাহিনী এই সময়টাকে বেছে নিত না। কিন্তু খলিফা মুতাসিমের চোখে তখন প্রতিশোধের আগুন। গণক ও নক্ষত্রবিদদের সময়ত তিনি ছুড়ে ফেললেন। তারা পরামর্শ দিয়েছিল, এ সময় হামলা করলে আপনি ব্যর্থ হতে পারেন। কিন্তু খলিফা তাদের কোনো কথায় কানে তোলেননি। খলিফা তার বাহিনী নিয়ে প্রথমে সামাররা পৌঁছেন। আনকারা শহরে তিনি হামলার প্রথম টার্গেট বানান। বাহিনীর অগ্রভাগের সেনাপতির দায়িত্ব দেন আবু জাফর আশিনাস তুর্কিকে। আরেক তুর্কি ইতাক খাজারিকে রাখেন ডান অংশের দায়িত্বে। জাফর ইবনে দিনারকে বাম
অংশে এবং আজিফ ইবনু আনবাসাকে বাহিনীর মধ্যভাগের সেনাপতি নিযুক্ত করেন। আলাদা একটি বাহিনী দিয়ে যুদ্ধের শরিক রাখেন সেনাপতি আফশিনকেও বাহিনীর পতাকায় এবং সেনাদলের ঢালে তিনি আম্বরিয়া শব্দটি লিখে দেন। এরপর বাইজেন্টাইন ভূমিতে 3 দিক থেকে প্রবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আফশিনের নেতৃত্বে এক বাহিনী পাঠান পূর্ব দিক থেকে সারুজের দিকে, বলে দেন নির্দিষ্ট সময়ের মধ্যে দারবুল হারিস হয়ে শহরে প্রবেশ করতে। আশিনাসের বাহিনীকে পশ্চিম দিকে পাঠান, নির্দেশ দেন তাইরুস পাহাড় পার হয়ে সাফ শহরের দিকে এগিয়ে গিয়ে আনকারার সমতল পূর্ব বাহিনীর সাথে যোগ হতে। বাহিনীর তৃতীয় ভাগ নিয়ে খলিফা শহরের সোজা পথ ধরে এগিয়ে যান আনকারার দিকে। খলিফার কৌশলী পরিকল্পনা ছিল বাহিনী 3 ভাগ একসাথে আনকারায় একত্র হয়ে শহরে আক্রমণ করবেন। ঝড়ের বেগে খবর পৌঁছে যায় বাইজেন্টাইনে। সম্রাট থিওফেল যখন আনকারা ও আম্বরিকে ঘিরে খলিফার পরিকল্পনার কথা জানতে পারে, তখন সে আম্বরিয়া থেকে 3 মাইল দূরে দরিলায়েম এলাকায় অবস্থান করছিল। সাথে সাথে সে রোমানদের সবচেয়ে সমৃদ্ধ পবিত্র শহর মুসলমানদের হাত থেকে রক্ষার নির্দেশ পাঠায়। সেদিকে প্রয়োজনীয় সাহায্য রওনা করিয়ে দেয়। আর যুদ্ধের পরিকল্পনা হিসেবে সে যুদ্ধে চলাকালীন আনকারার উত্তর দিক থেকে মুসলিম বাহিনীর উপর অতর্কিত হামলে পড়ার ছক আঁকে। এজন্য হালিস নদীর পাড়ে সেনা জমায়েতের ঘটনায় সে পুরো বাহিনী নিয়ে নদী পার হয়ে সহসা খলিফার সামনে হাজির হওয়ার প্রস্তুতি নেয়। তার ধারণা ছিল মুসলিম বাহিনীর আনকারার পথে তখন কিলিকিয়ার গিরিপথ পাড়ি দিচ্ছে হয়তো। তবে সে আফশিয়ানের বাহিনীর কথা একেবারেই জানতো না। এদিকে যাত্রা পথে খলিফা জেনে গেলেন বাইজেন্টাইন বাহিনী প্রস্তুতির কথা। তখন তিনি অকস্মাৎ বাহিনীকে সামরিক যাত্রা বিরতির নির্দেশ দিলেন। সেনাপতি আশিনাসের কাছে একটি পত্র লিখে তাকে আপাতত সামরিক যাত্রা বন্ধ রাখার রহস্যের কথা জানালেন। তিনি তখন লুলুয়া পাহাড়ের অদূরে মারোজ আশকাফ নামক স্থানে পৌঁছে গিয়েছিলেন। খলিফার নির্দেশে মূল বাহিনীর পেছনের ভাগে সেনারা যুদ্ধের সরঞ্জাম পৌঁছা পর্যন্ত আশিনাস সেখানে যাত্রা বিরতি করলেন। কিন্তু সম্রাট থিওফেল ততক্ষণে গোয়েন্দা মারফতে পূর্ব দিক থেকে আফশিয়ানের বাহিনীর আগমনের খবর জেনে যায়। তখনই সে পরিকল্পনা বদলে ফেলে বাধ্য হয়ে বাহিনীকে 2 ভাগ করে এক ভাগ নিয়ে নিজে আফশিনের মোকাবেলার জন্য এগিয়ে যায়, আর এক ভাগ পাঠিয়ে দেয় খলিফার বাহিনীর অগ্রযাত্রা রোধ করতে। তার চিন্তা ছিল যেন কোনোভাবেই মুসলমানদের 2 বাহিনী একত্র হতে না পারে। এদিকে খলিফা মুতাসিম বিল্লাহ থিওফেলের তৎপরতার কথা জানতে পেরে আফশিনকে সেই ব্যাপারে সতর্ক করা জরুরি মনে করলেন। কিন্তু আফশিন ততক্ষণে মধ্য এশিয়ার সীমান্তে ঢুকে পড়েছেন, ফলে খলিফার পত্রবাহক তাকে ধরতে পারল না। ওদিকে খলিফার নির্দেশনা পেয়ে আশিনাস আনকারার দিকে যাত্রা শুরু করেছেন। পেছনে চলছেন খলিফা নিজে। তাদের 2 বাহিনীর মাঝে দূরত্ব প্রায় 1 দিনের, কিন্তু কারো কাছেই আফশিনের বাহিনীর কোনো খবর নেই। খলিফা তার বাহিনী নিয়ে যখন আনকারার কাছাকাছি, আফশিন তখন সিভাস পার হয়ে চলে গেছেন তুকাতে। ফলে বাইজেন্টাইন সম্রাটের মোকাবেলা তার জন্য অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। ততক্ষণে 223 হিজরি শাবান মাসের 24 তারিখ সকালবেলা 2 বাহিনীর যুদ্ধের জন্য মুখোমুখি হয়। বাইজেন্টাইন বাহিনী প্রথম দিকে বিজয়ের দ্বারে উঠে গেলেও মুসলিম আশ্রয়ীরা অচিরেই নিজেদের পরাজয়কে বিজয়ের রূপান্তর করে দেন। এই সময় বাইজেন্টাইন বাহিনীতে কোনোভাবে ছড়িয়ে যায় সম্রাট মারা গেছে। এই সংবাদ শুনেই তার সেনারা পরাজয় মেনে নিয়ে মাঠ ছেড়ে পলাতে শুরু করে। সেনারা পশ্চাতে চলে গেলে সম্রাট কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে ময়দান থেকে বিদায় হয়। এরপর আমাসিয়ার উত্তরে খিলুকুমান নামক স্থানে পলাতক সেনাদের একত্র করে হালিসের তীরে তার অপর বাহিনীর দিকে যাত্রা করে সে। এদিকে আনকারা রক্ষার জন্য জরুরি ভিত্তিতে তার কাছে কোনো মিত্রকে রওনা করিয়ে যায়। কিন্তু ততক্ষণে সময় গড়িয়েছে বহুদূর। মুসলমানদের বিক্ষিপ্ত দলগুলো একত্র হয়েছে আনকারার সমতটে। শহরে শুরু করেছে প্রতিশোধমূলক ধ্বংসযজ্ঞ। আনকারার পতন ও ময়দানে সেনাদলের লজ্জাজনক পরাজয়ের কারণে সম্রাট থিওফেল নতুন কোনো অপচেষ্টা করার সাহস হারিয়ে ফেলেছে। উপায় না পেয়ে সে খলিফা মুতাসিমের কাছে দূত পাঠিয়ে সন্ধির প্রস্তাব করে। জীবাত্রার ঘটনার জন্য ক্ষমা চায়, প্রতিজ্ঞা করে ধসে যাওয়া ভুবন পুনর্নির্মাণ করে অধিবাসীদের ফিরিয়ে দেবে, মুক্ত করে দেবে তার কাছে থাকা সকল মুসলিম বন্দীদেরও। কিন্তু খলিফা তার সন্ধির প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন এবং আম্বরিয়া বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সম্রাটের পাঠানো দূতকে ফিরে যাবার অনুমতি দিলেন না। এরপর বাহিনী সমতে রওনা করলেন আম্বরিয়া শহরের দিকে। ওদিকে সম্রাট থিওফেল এগিয়ে দরিলায়েমের দিকে চলে আসে, সেখানে অপেক্ষা করে আম্বরিয়ার অনিবার্য কি ঘটতে যাচ্ছে তা দেখার জন্য। সম্রাটের পরাজয়ের খবরে পুরো আনকারা পূর্বেই খালি হয়ে গিয়েছিল। মুসলমানেরা অনায়াসে ওগন আম্বরিয়ার দিকে। সেখানে তারা শহর অবরোধ করেন। দিনটি ছিল রমজানের 6 তারিখ। অবরোধ চলতে থাকে। উপর থেকে শহর রক্ষীরা তীর পাথর ছুটতে থাকে। অনবরত উভয় পক্ষে আহত নিহতের সংখ্যা বাড়তে থাকে।
অবস্থা দেখে মনে হচ্ছিল অবরোধের সময়কাল দীর্ঘ হতে যাচ্ছে। এমন সময় শহরের একজন বাসিন্দা মুসলিম শিবিরে চলে আসে। তাবারির বর্ণনামাতে এই লোকটি আগে মুসলমান ছিল, পরে ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হয়ে যায়। তবে অন্য বর্ণনামতে সে ছিল একজন আরব মুসলমান। রোমানদের হাতে বন্দী হয়ে সে আম্বুরিয়ার কারাগারে আটকে ছিল। সে মুসলিম সেনাপতিকে জানায় শহরের প্রতিরক্ষা প্রাচীরের এক অংশ বন্যার কারণে দুর্বল হয়ে গেছে, সেখানে হামলা করলে সহজে প্রাচীর ভেঙে ফেলা যাবে। খলিফা আদেশ দেন প্রাচীরের সেদিকে মিনজানিক স্থাপন করার জন্য। এরপর প্রাচীরের সেই দুর্বল অংশে এক টানা পাথর নিক্ষেপ করতে থাকে। এই সময় শহরবাসী রোমান সম্রাটের কাছে সাহায্য চেয়ে দুজন দূত প্রেরণ করে। তবে তারা দুইজন মুসলিম বাহিনীর হাতে বন্দী হয় এবং দুজনই ইসলাম গ্রহণ করে নেয়। এদিকে খলিফার নির্দেশে পাথর নিক্ষেপ জোরদার করা হয়। একদিন বিকট শব্দে প্রাচীরের এক অংশ ধসে পড়ে, সাথে ধসে পড়ে দুর্গবাসীর প্রতিরোধের মনোবল। প্রাচীরের এক অংশ ধসে যাওয়ার পর মুসলিম বাহিনীর সামনে বড় চ্যালেঞ্জ ছিল প্রাচীরের বাইরের পরিখা পার হওয়া। পরিখা বেশ গভীর এবং প্রশস্ত ছিল। এই সমস্যার সমাধানের জন্য খলিফা একটি পদ্ধতি অবলম্বন করেন। মুসলিম বাহিনী রসদ হিসেবে সাথে করে প্রচুর ভেড়া নিয়ে এসেছিল। খলিফার আদেশে সবগুলো ভেড়া জবাই করে গোশত সংরক্ষণ করা হয়। ভেড়ার চামড়ার ভেতরে মাটি ঢুকিয়ে চামড়া সেলাই করে এরপর মাটি ভর্তি চামড়াগুলোকে পরীক্ষায় ফেলা হয়। পরীক্ষার কিছু অংশ ভরাট হয়ে গেলে মুসলিম সেনাদের অনায়াসে চলার পথ হয়ে যায়। পরের দিন মুসলিম সেনারা এই পথে শহরে প্রবেশ করার চেষ্টা চালায়, কিন্তু শহরবাসী তীর নিক্ষেপ করে তাদের আটকে দেওয়ার সর্বশেষ চেষ্টা চালায়। সারাদিন প্রচন্ড লড়াই হয়, দুপক্ষে পাল্লা দিয়ে হতাহতের সংখ্যা বাড়তে থাকে। যুদ্ধের তৃতীয় দিনে 17 রমাদান 223 হিজরি 12 আগস্ট 838 খ্রিস্টাব্দ মুসলিম বাহিনী শহর প্রবেশ করে। অল্প সময়ে পুরো শহর তাদের দখলে চলে আসে। খলিফার আদেশে পাইকারি হারে রোমান সৈন্যদেরকে হত্যা করা হয় এবং বডি থেকে কল্লা আলাদা করা হয়। গির্জার দরজা পুড়িয়ে দেওয়া হয়। ইবনে খালদুন লিখেছেন একজন মুসলমান সেনা 5-6 জন রোমান সেনাকে বকরির মতো বেঁধে নিয়ে যাচ্ছিল। প্রচুর যুদ্ধলব্য সম্পদ মুসলমানদের হাতে আসে। খলিফার আদেশ ছিল যা বহন করা যাবে তা সাথে নিতে হবে, আর বাকি সব জ্বালিয়ে দিতে। রোমানদের অস্ত্র শস্ত্র জ্বালিয়ে দেয়া হয়। অপরদিকে তিনি জিবাত্রা শহরের ইমারতগুলো মেরামত ও প্রশাসনিক সুরক্ষা জোরদার করার নির্দেশ পাঠিয়ে দেন। খলিফা মুতাসিমের এই হামলা বাইজেন্টাইন সাম্রাজ্যের দুর্বলতার চিত্র পৃথিবীর সামনে উন্মোচন করে দেয়। যারা এতদিন ধারাবাহিক অভিযান পরিচালনা করে খলিফাকে আতঙ্কিত করত, তাদের অসহায়ত্ব জেনে যায় পুরো বিশ্ব। এ বিজয়ের পথ খলিফা দ্রুত ইরাকে চলে যান, কারণ তার অনুপস্থিতিতে সেখানে এক সেনা কর্মকর্তার ষড়যন্ত্রের প্রমাণ মিলেছে। তবে আম্বরিয়ার পর মধ্য এশিয়ায় মুতাসিমের বিজয় যাত্রা অব্যাহত চলতে থাকে। সিসিলি উপদ্বীপে অগ্রসর হতে থাকে আফ্রিকার মুসলমানেরা। বর্তমান গ্রিসের গ্রেট উপকূলীয় অঞ্চলেও যোগ হয় আব্বাসী খিলাফতের বিজয় গাথা। এসব কিছুর পর খোদ সম্রাট থিওকেলেরও বিশ্বাস হয়ে যায় তার সাম্রাজ্য ক্রমবর্ধমান মুসলিম সেনাবাহিনীর মোকাবেলায় একেবারেই মিসকিন। ফলে সে বিনয়ের সাথে খলিফা বরাবর সন্ধির আবেদন পাঠায়। 227 হিজরি সনে খলিফা তার আবেদন মঞ্জুর করলে উভয় পক্ষে যুদ্ধহীন শান্তির গোলাপ প্রস্ফুলিত হয়। প্রিয় ভাই ও বন্ধুগণ, যুগ যুগ গাদ্দারদের এভাবে মুসলিম সেনাবাহিনীরা শিক্ষা দিয়েছেন এবং মানুষের প্রতিও শত্রুতার এক পর্যায়ে মিত্রতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। একজন মুসলিম নারীর আর্তনাদের চিঠি পেয়ে খলিফা নিজেই এমন প্রস্তুতি গ্রহণ করেছিলেন যা শুধু ওই মুসলিম বোনকে উদ্ধার করা নয়, গাদ্দার সেই সম্রাটের সমস্ত সাম্রাজ্য কর্তলগত করেছিলেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, সঠিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।